নমস্কার, কেমন আছেন সবাই? আজ অনেক দিন পর আবার চলে এলাম দোকানের একটা ভিডিও নিয়ে। ক্যামবাগানের মুখে আমার যে একটা দোকান আছে সেটা আপনারা অনেকেই জানেন। তা আজ কিন্তু আমি আর আমার রুটি করা দেখাবো না। আজ আপনাদেরকে দেখাবো পুকু কিভাবে রুটি বানায়। পুকু কিন্তু রুটি বানানো থেকে মানে রুটি বেলা থেকে ভাজা অবধি সবটাই পারে। এখন তো ও আমাকে অনেকটা সময় আটা ফুরিয়ে গেলে ও আটাটাও মেখে দেয়। আগে প্রথম আটাটা একটু নরম করে দিত, কিন্তু এখন অনেক সুন্দরভাবে মেখে দেয়। আর রুটিটাও করা ও এখানে এসে একটু বেলে, প্রথম পারতো না, কিন্তু এখন অনেকটাই ভালো করে পারে। যখনই ওর রুটি খেতে ইচ্ছা করে তা ওর রুটিটা ওই বানিয়ে নেয়। আমিও ওকে একটু সাহস যোগাই যাতে ও রুটিটা খুব সুন্দর করেই বানাতে পারে। এইভাবেই আস্তে আস্তে শিখে যাবে। ভয় পেলেই তো ভয়, সাহসটা বাড়াতে হবে। তা আজকে ও বলল রুটি খাবে আর সাথে ডিমের পোচ। আমি বললাম তাহলে তুই বানিয়ে নে। তাই ও আজ ওর জন্য দুটো রুটিও বানিয়ে নিল। এই যে দেখুন, ওই কিন্তু এই রুটিটা ভাজলো। রুটিটা হয়তো ফুললো না, কিন্তু রুটিটা খুব সুন্দর ও বেলে ভেজেছে। এবং এরপরে ও পোচটাও ভাজবে। এই পোচটাও খুব সুন্দর করে ভেজেছে। আমার দোকানে কিন্তু পোচ অনেকের খুব ভালো লাগে। তা যারা যারা পোচ এখনও খাননি তারা কিন্তু অবশ্যই আমার দোকানে চলে আসবেন পোচ খেতে। আমি কিন্তু 4-6টা একসাথে ডিম দিয়ে পোচ বানাতে পারি এবং সেই পোচটা খুব সুন্দর করে সার্ভও করতে পারি। একটা ডিমের কুসুমও কিন্তু ভেঙে যায় না। তাই আপনাদের কাছে রিকমেন্ড রইল, যারা পোচ খেতে চান এরকম সুন্দর দেখে, তারা কিন্তু অবশ্যই আমার দোকানে আসবেন। আর এই আমার থেকে কিন্তু আস্তে আস্তে অভ্যেস করতে করতে পুকুও এখন পোচ ভাজা শিখে গেছে। দেখেছেন কত সুন্দরভাবে ডিমটা ফাটিয়ে ডিমটা ছাড়লো, কুসুমটা কিন্তু ফাটলোই না। এখনও পর্যন্ত অনেক বড় মানুষ এমন আছে তারা পোচ বানাতে পারে না, কুসুমটা ফাটিয়ে দেয়। আর যারা বাড়িতে বানায় তারা তো স্পেশালিস্ট, তাই জন্য তারা বাড়িতে বানাতে পারে। তো পুকু কিন্তু অনেক সুন্দরভাবে পোচটা বানালো। এরপরে ও নিজেই এই পোচটা সব কিছু দিয়ে আবার নিজেই প্লেটে বেড়ে নেবে। সেই জন্যই আমি আজকে এই ভিডিওটা করলাম, যে একটা বাচ্চা মেয়ে নিজের আগ্রহতেও কত সুন্দরভাবে নিজের কিছু করে নিতে পারে। তো যাই হোক, এখন কিন্তু মেয়েরাও কোনো দিকে পিছিয়ে নেই আর বাচ্চারাও নেই। সাহসটা বাড়ালেই কিন্তু সাহসটা হয়। এদিকে সমীর পুকুর পেছনে লাগছে যে এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, এইভাবে করে পুকুরকে বলে যে, আর পুকুর মনটাও ভেঙে যায়। তো যাই হোক, এইভাবে হাসাহাসি করতে করতে পুকুর রান্নাটা হয়ে গেল, মানে পোচ আর রুটিটাও হয়ে গেল। এবার পুকু খেয়ে নেবে। আচ্ছা, আমি একটু বলে দিই, যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন টাটা। আর আমার দোকান ক্যামবাগানের মুখে, অবশ্যই